আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। যারা কোরআন পড়তে জানেন না অথবা কোরআন পড়তে জানলেও তেলাওয়াতে ভুল হয়, আরবি বর্ণমালাগুলো মাখরাজ অনুযায়ী বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন না, কোন শব্দে কতটুকু টেনে পড়তে হবে, কোথায় কিভাবে গুন্নাহ করতে হবে, এই বিষয়গুলো ভালোভাবে জানেন না, এক কথায় তাজবীদের পরিপূর্ণ ধারণা নেই, ওই সমস্ত কোরআন প্রেমী ভাই ও বোনদের জন্য আমাদের নিজস্ব গবেষণায় তৈরি করা হয়েছে কোরআন লার্নিং কোর্স। এই কোর্সে মাত্র 15টি ক্লাস করলেই আপনি বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোনেরা, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবেন, যারা কোরআন পড়েনি, যারা কোরআন বুঝেনি, যারা কোরআনের জন্য সময় ব্যয় করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 30 নং আয়াতে কারিমায় বলেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গণ্য করেছিল। তারা কোরআন পড়েনি, কোরআন বুঝেনি, কোরআনের জন্য সময় ব্যয় করেনি, কোরআনকে তুচ্ছ মনে করেছিল, কোরআনকে অবহেলার বস্তু মনে করেছিল। তারা কোরআনের জন্য সময় দেওয়াটাকে জরুরিও মনে করেনি। শুধু তাই নয়, কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষের কিংবা বিপক্ষের দলিল হয়ে যাবে। যদি কোরআন আপনার পক্ষের দলিল হয় তাহলে আপনি জান্নাতে যাবেন, আর যদি কোরআন আপনার বিপক্ষের দলিল হয় তাহলে আপনি জাহান্নামে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। কোরআন আপনার পক্ষের কিংবা বিপক্ষের দলিল হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনুল কারীম শিখতে হবে, কোরআনুল কারীম পড়তে হবে, বিশুদ্ধভাবে কোরআনুল কারীম জানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যারা বিভিন্ন ব্যস্ততার কারণে ইতিপূর্বে কোরআনুল কারীম শিখতে পারেননি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার কর্মস্থলকে ঠিক রেখে আপনার মূল্যবান সময় থেকে সামান্য কিছু সময় কোরআনের জন্য ব্যয় করে অনলাইনের মাধ্যমে এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই কোর্সে আরবি বর্ণমালার বিশুদ্ধ উচ্চারণ শেখানো হবে, প্রতিটি আরবি শব্দকে বারবার পড়ানোর মাধ্যমে কোরআন তেলাওয়াতের জন্য যোগ্য করে গড়ে তোলা হবে, তাজবীদের পরিপূর্ণ ধারণা দেওয়া হবে, প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হবে। অর্থনৈতিকভাবে সমস্যা থাকলে সর্বোচ্চ 70% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। কোরআন শিক্ষার এই কোর্সে ভর্তি হতে কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন +201060422735 অথবা +88017605803666। আমার প্রিয়জনরা, আমরা যে কথাগুলো শুনলাম, উনি হইলেন আমার মোহতারাম সম্মানিত উস্তাদ মৌলানা আব্দুল মালিক ভাই। যিনি মিশর আল হাজার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছেন। আপনাদের হয়তো জানার বিষয় হতে পারে যে উনি এত কম বয়স, আমার আর ওনার চেহারায় তো অনেক ব্যবধান। হ্যাঁ, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো যে দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের জন্য বয়সের কোনো তফাৎ নেই বা সমস্যা হয় না। তো এই তুলনায় জ্ঞান অর্জনের জন্য আপনি যে কোনো বয়সের যে কোনো কারোর কাছে শিক্ষা গ্রহণ করতে পারেন। এই সুবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওনার মাধ্যমে আরও অনেক। তো আমরা গত রমজান মাসে আমেরিকান একটি দাওয়াতি সংগঠন, শুধু দাওয়াতি নয়, সামাজিক দাওয়াতি এবং এভাবে একাডেমিক শিক্ষা অনেকগুলো প্রতিষ্ঠান, এই মোনা সংগঠনের নাম হলো মোনা, আমেরিকান একটি দাওয়াতি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মোনা একাডেমি কোরআন তালিমুল কোরআন শিক্ষার ক্লাস ছিল গত রমজান মাসে। এই সুবাদে আমি ওনার কাছে, উনি সহকারী শিক্ষক হিসাবে ওনার কাছে, প্রধান শিক্ষক ছিলেন উনি এবার তুর্কি প্রবাসী, মানে তুরস্ক প্রবাসী বাংলাদেশি প্রধান শিক্ষক। তো প্রায় 1000-এর অধিক সংখ্যক পুরুষ এবং মহিলারা এই জুমের মাধ্যমে আমরা শিক্ষা নিয়েছিলাম। আপনাদের আবার জানার বিষয় যে পুরুষ মহিলা একসাথে না, পুরুষ মহিলা প্রথম ক্লাস, কিন্তু প্রধান শিক্ষকের প্রথম ক্লাস একই জুমে আমরা নিয়েছি, কিন্তু প্রধান শিক্ষকের পরে সবাই প্রায় 100 কতটি রুম ছিল,
এই একই জুমের ভিতরে, সুবহানাল্লাহ, এটা ভুলার মতো নয় যে জুমের মধ্যে দিয়ে এত সংখ্যক লোককে শিক্ষা দেওয়া যায় এবং পৃথক পৃথকভাবে, পুরুষের রুমে এবং মহিলাদের রুমে মহিলা শিক্ষিকা দ্বারা। যাই হোক প্রিয় বন্ধুগণ, যেটা বলছি যে উনি অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে কোরআনের তাজবিদের শিক্ষা দিয়ে থাকেন। মুহতারাম তো ওনার আলোচনা বলছেন কোরআন আমরা পড়ি, কিন্তু আমাদের অনেকে পড়তে পারি, অনেকে পড়তে পারি না। তো আমরা যারা পড়তে পারি না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং যারা পড়তে পারি কিন্তু আমাদের শুদ্ধ হয় না, আমাদের তাজবিদগুলা মাখরাজগুলা ওইভাবে শুদ্ধ করে আমরা পড়তে পারি না। এই জন্য আমরা এই মুহতারাম যারা এই দিনের কাজ করেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে কোরআনটাকে সহিভাবে শেখার চেষ্টা করি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারায় সম্ভবত 121 বা 21 নম্বর আয়াত হতে পারে, দেখুন আমি ভুলে গেছি, যে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব হাক্কা তিলাওয়াত, যে কোরআনকে তিলাওয়াত করো তার হক আদায় করে। এখন এই হক আদায় মুহতারাম আলোচনা করেছেন। এই হক আদায়ের বিষয় অনেকভাবে আসছে, তার মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলিল কোরআন তারতিলা, যে তারতিল সহকারে পড়া। যেমন আমাদের দেশে আমরা আগেই পড়েছি বা এখনো পড়ি, অনলাইনেও সেইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এই শিক্ষার মাধ্যমে যেমন আমাদের দেশে জের জবর পেশ, এই উচ্চারণটা কিন্তু মূল আরবি উচ্চারণ নয়। আমরা যেমন যারা আরব দেশে আছি বা বিভিন্ন অন্য দেশে কিন্তু জের জবর এইভাবে পড়ানো হয় না। যেমন আমরা একটু দেখে নিতে পারি 30 সেকেন্ড 13 সেকেন্ডের একটা ভিডিও, আমরা যেভাবে পড়ি আমাদের প্রচলিত পড়া। আচ্ছা, হা জবর হা, খ জবর খ, এই হার বিষয়ে এই হাটা একটু গলা চেপে চেপে বাতাস বের করবেন। হা জবর হা। জি, আর এই যে একটা হা, আলিফ জবর আ, এই জিম জবর যা, এইভাবে এই ধরনের পড়া আমরা আমাদের উচ্চারণগত দিক দিয়ে হয়ে যায়, মানে পড়াটা হয়ে যাচ্ছে, কিন্তু মূল আরবি ভাষাগত দিক দিয়ে আমরা সেটা ভুল পড়ছি। যেমন এই ভিডিওটা দেখি। example jim fatha ja nun fatha na lam fatha la. In these examples it জি, is আমরা the দেখলাম এই sign ভিডিওতে which is adding পড়ানো হচ্ছে the a sound ফাতহা, to the letters. জিম ফাতহা Now let's বা start আলিফ ফাতহা। learning মূলত the এটি examples. হইল কোরআনিক ভাষা বা আরবি ভাষা। আপনি যে কোনো বিশ্বের যে কোনো Alif দেশে যান, fatha এই a ফাতহা দেয়ারে যদি আমরা যখন পড়বো তখন আর কোনো সমস্যা হবে না। এই জের জবর পেশ দিয়ে যখন পড়বেন read তখন after আরব me. দেশে এইগুলা বোঝানি বড় মুশকিল। তার Alif বাস্তব fatha প্রমাণ বা সাক্ষী a হলাম আমি আমার এক অফিসের এক সহকর্মীকে, যখন আমি যে কোরআনের তাজউইদ এগুলা জানতে গেরি বা বুঝতে গেরি, বুঝাইতে গেরি, আমি যখন পড়ছিলাম আলিফ জবর আ, আলিফ জেরি বা জিম জবর যা, তখন এই হরকতের এই উচ্চারণগুলা মানে শব্দগুলো তারা তা জানে নাই বা বুঝে নাই, আমি বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। পরবর্তীতে আমি এটা লিখিত দেওয়ার পরে সে বলছিল যে এই ভাষা না, এটা হইলো ফাতহা কাসরা ধাম্মা। আমার মূল কথা হলো যে মোহতারাম এই উস্তাদ আব্দুল মালিক ভাইয়ের কাছে আমরা সেইভাবেই শিখছিলাম। মূলত সেইভাবে যদি আপনাদের শিকার আগ্রহ থাকে, এবং আগ্রহ এখানে সেটাই শিখা বিশুদ্ধ শিকার পদ্ধতি হলো এটা ফাতহা, যে মানে আরবি উচ্চারণ দিয়ে পড়া। কিন্তু আমাদের দেশে প্রচলিত হয়ে যাওয়ার কারণে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দক্ষিণ এশিয়ার আমরা জের জবর পেশ দেরি পড়ি, মানে এই ফাতহা কাসরা দাম্বা এগুলো না বলে আমরা জের জবর পেশ দিয়ে পড়ি। তো প্রিয়জনরা, ভিডিওটা বড় হয়ে গেল, আসলে সবসময় ছোট করার চেষ্টা করে পারি না। তো মোহতারাম ওস্তাদ আব্দুল মালিক ভাই যে নম্বরগুলো দিয়েছেন, আপনারা ওনার সাথে ওনার নম্বরে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে এবং কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।